আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বাই ফর কম্পিটিটিভ এক্সাম বাই ডক্টর আর.এস. আগারওয়াল স্যারের অ্যাভারেজ চ্যাপ্টারের ম্যাথ 151 থেকে 163। এটা লাস্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার। আগের পার্টগুলো ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে পেয়ে যাবেন। ধন্যবাদ। প্রশ্ন শুরু হবে 151 নম্বর দিয়ে। ইন অ্যান ইঞ্জিনিয়ারিং কলেজ দ্য অ্যাভারেজ স্যালারি অফ অল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ফ্রম মেকানিক্যাল ট্রেডস ইজ টাকা 2.45 lakhs per annum, and that of the engineering graduate from the electronic trade is taka 3.56 lakhs per annum. The average salary of all mechanical and electronics graduate is taka 3.12 lakhs per annum. Find the least number of electronic graduate passing out from the institute. মানে এই ইনস্টিটিউট থেকে সর্বনিম্ন কতজন ইলেকট্রনিক গ্রাজুয়েট বের হয়েছে এটা বের করতে বলা হয়েছে। তাহলে মেকানিক ইঞ্জিনিয়ার যদি আমরা এম দিয়ে প্রকাশ করি আর ইলেকট্রনিককে যদি ই দিয়ে প্রকাশ করি তাহলে মোট নির্ণয় করব। মেকানিকের অ্যাভারেজ হচ্ছে 2.45, তাহলে মোট হবে এটা সংখ্যা দিয়ে গুণ এটা। আর ইলেকট্রনিকের অ্যাভারেজ দেওয়া আছে 3.56, তাহলে মোট হবে এটা ই দিয়ে গুণ। ইকুয়াল টু হবে মোট দুটোটার মোট অ্যাভারেজ দেওয়া আছে 3.12 দেওয়া আছে, আর মোট সংখ্যা হবে এম প্লাস ই। এখানে যদি করি, এটা করলে আমরা পাবো E by M equals 67/44, মানে is to M equals 67:44। আমাদের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বের করতে বলা আছে, তাহলে যেহেতু এটা অনুপাত, তাহলে সর্বনিম্ন সংখ্যা বের করতে বলা আছে। সর্বনিম্ন সংখ্যা 67 হবে, এর থেকে নিম্ন হতে পারে না, অনুপাতেই সর্বনিম্ন সংখ্যাটা থাকে। তাহলে 67 হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 152। The average age of students of a class is 15.8 years. The average age of boys in the class is 16.4 years, and that of the girls is 15.4 years. The ratio of the number of boys to the number of girls in the class. বয়েজ এবং গার্লসের নাম্বারের রেশিওটা বের করতে বলা আছে। তাহলে বয়েজকে যদি আমরা বি দিয়ে প্রকাশ করি এবং গার্লসকে যদি জি দিয়ে প্রকাশ করি, তাহলে মোট নির্ণয় করব আলাদাভাবে এবং এটা একসাথে। আলাদাভাবে এখানে অ্যাভারেজ বয়েজের অ্যাভারেজ দেওয়া আছে 16.4, তাহলে মোট হবে এটা বয়েজের সংখ্যা দিয়ে গুণ, প্লাস গার্লসের দেওয়া আছে 15.4, তার মোট হবে এটার অ্যাভারেজ দিয়ে মানে মোট সংখ্যা দিয়ে গুণ। এটা হচ্ছে আলাদা আলাদাভাবে মোট নির্ণয় করলাম, আর এটা হচ্ছে একসাথে মোট নির্ণয় করবো। একসাথে হচ্ছে অ্যাভারেজ দেওয়া আছে 15.8, আর মোট সংখ্যা হবে বি প্লাস জি, মানে বয়েজ প্লাস গার্লস। তাহলে এখান থেকে এটা রেশিও বের করতে বলা হয়েছে, তার রেশিওটা B/G ইকুয়াল হবে 2:3। এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 153। দ্য মিন মান্থলি স্যালারি পেইড টু গ্রাজুয়েটিং MBA ক্লাস অফ এ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইজ টাকা 16,000. The mean monthly salary paid to the student with work experience is taka 18,000, and the considering figure of the students without any work experience is taka 12,000. Determine the percentage of students with the work experience and this without any work experience, মানে এক্সপিরিয়েন্সড এবং নন এক্সপিরিয়েন্সড টিচার ইসের ওয়ার্কারদের পার্সেন্টেজ বের করতে বলা আছে। তাহলে এক্সপিরিয়েন্সকে আমরা যদি ই দিয়ে প্রকাশ করি আর নন এক্সপিরিয়েন্সকে যদি এনই দিয়ে প্রকাশ করি, তাহলে এক্সপিরিয়েন্সের অ্যাভারেজ স্যালারি দেওয়া আছে 18,000, তাহলে মোট হবে এটার সাথে গুণ ই গুণ। আর নন এক্সপিরিয়েন্সের অ্যাভারেজ স্যালারি দেওয়া আছে 12,000, তাহলে এটার সাথে মোট নির্ণয় করতে এটা সংখ্যা দিয়ে মানে এনি দিয়ে গুণ করব। আর ইকুয়াল হবে মোটের উপর সবার অ্যাভারেজ দেওয়া আছে, ইন টোটাল অ্যাভারেজ দেওয়া আছে 16,000, আর এর সাথে সংখ্যাটা হবে এক্সপিরিয়েন্স প্লাস নন এক্সপিরিয়েন্স। তাহলে এখান থেকে আমরা যদি রেশিওটা বের করি E/N, মানে এক্সপিরিয়েন্স ইস টু নন এক্সপিরিয়েন্স 2:1 হয়। আমাদের নির্ণয় করতে বলছে পার্সেন্টেজ। তা পার্সেন্টেজ নির্ণয় করার নিয়ম কি, নিচে হবে অনুপাতগুলোর যোগফল, আর আমরা প্রথমে এক্সপিরিয়েন্স নির্ণয় করব, এক্সপিরিয়েন্সটা দেবো উপরে, আর পার্সেন্টেজ মানে 100 এর ভিতর। তাহলে 66.67%, আর নন এক্সপিরিয়েন্স হয় 33.33%। এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে 154। মাই স্কুটি gives an average of 40 km/liter of petrol, but after recent filling at the new petrol pump its average dropped to 38 km/liter. I investigated and found out that it was due to adulterated petrol. Petrol pumps add kerosene, which is 2/3 cheaper than petrol, to increase their profit. Kerosene generates excessive smoke and knocking and gives an average of 18 km per 900 milliliter. If paid taka 30 for a liter of petrol, what was the additional amount of pump owner was making, মানে অতিরিক্ত কত টাকা লাভ করছে অ্যাডাল্টারেট করে, এটা নির্ণয় করতে বলা আছে। একটু ক্রিটিক্যাল ম্যাথ, এটা দুইবার দেখতে হতে পারে ভিডিওটা।
এখানে যদি আমরা ক্যাপাসিটি দেখি যে পেট্রোলের ক্যাপাসিটিকে পি দিয়ে প্রকাশ করি আর কেরোসিনের ক্যাপাসিটিকে কে দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে পেট্রোলের দেওয়া আছে 40 কিলোমিটার পার লিটারে যাবে, আর কেরোসিনেরটা দেওয়া আছে 900 মিলিলিটার যাবে 18 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা যদি কিলোমিটার পার লিটারে নেই, তাহলে কেরোসিনের এটা হবে 20 কিলোমিটার পার লিটার। আর প্রাইসের ক্ষেত্রে দেখি, পেট্রোলের জন্য আমরা পে করেছি হচ্ছে 30 টাকা, আর কেরোসিনের কথা বলছে 2/3 চিপার, তার মানে ওটার দাম হবে 1/3, তাহলে 30 গুণ 1/3 হচ্ছে 10 টাকা। এখানে দেখি কতটুক কেরোসিন মিশাচ্ছে 1 লিটার পেট্রোলে, এটা আমরা যদি ধরে নিই যে 1 লিটার পেট্রোলে x লিটার কেরোসিন ইনক্লুড করছে, তাহলে মোট নির্ণয় করি। এখানে আমরা ছিল 20 কিলোমিটার পার লিটারে যাবে, তাহলে মোট হবে x এটা, আর 40 কিলোমিটার যাচ্ছে হচ্ছে পেট্রোলে, তাহলে এখানে থাকে কত, 1 লিটারের ভিতরে x লিটার যদি কেরোসিন মেশায় তাহলে থাকে 1 - x, তাহলে এখান থেকে মোটের উপর দেওয়া আছে 38 কিলোমিটার যাবে অ্যাডাল্টারেট করার পরে। তাহলে এখানে আলাদা আলাদাভাবে অ্যাডাল্টারেট করার পরে মোট নির্ণয় করলাম, আর এখানে একসাথে দেওয়া আছে। এখান থেকে x ইকুয়াল টু বের হয়েছে 0.1 লিটার, এটা হচ্ছে 1 লিটারের ভিতরে এটুকু অ্যাডাল্টারেট মেশানো হয়, ভেজাল মেশানো হয়, কেরোসিন মেশানো হয়। আর পেট্রোল তাহলে কতটুকু থাকবে, অবভিয়াসলি 0.9 লিটার। এখন আমরা টাকার হিসাবটা আসি, টাকার হিসাবটায় দেখি 0.1 লিটার, 1 লিটারের টাকা কত টাকা আসে। 1 লিটার মানে হচ্ছে পুরো 1 লিটারের দাম হচ্ছে 10 টাকা, তাহলে 10 গুণ 0.1, আর পেট্রোল যেহেতু আছে 0.9 লিটার, ওটার 1 লিটারের দাম হচ্ছে 30 টাকা, তাহলে 30 গুণ 0.9, এটা করলে আছে 28 টাকা, তাহলে আমি পেইড করছি 30 টাকা। তো অতিরিক্ত পেট্রোল পাম্প যে ওনার, উনি অতিরিক্ত 2 টাকা বেশি লাভ করছে এই কেরোসিন অ্যাডাল্টারেট করে। এরপর আছে প্রশ্ন নম্বর 155, অ্যাভারেজ স্কোর অফ এ ক্লাস ইজ 60 স্টুডেন্টস ইন অ্যান এক্সাম ওয়াজ 43, অ্যাভারেজ স্কোর অফ দ্য স্টুডেন্ট হু হ্যাড পাসড ইন ইজ 52, অ্যান্ড অ্যাভারেজ স্কোর অফ দ্য স্টুডেন্ট হু হ্যাজ ফেইলড ইজ 16, হাউ মেনি ফেল ইন, ফেইল্ডের সংখ্যা বের করতে বলছে। তাহলে পাসের সংখ্যাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, ফেলেরকে এফ দিয়ে প্রকাশ করি, মোট নির্ণয় করব। 52 অ্যাভারেজ আছে, মোট হবে পি দিয়ে গুণ, 16 অ্যাভারেজ আছে, মোট হবে পি দিয়ে গুণ, আর মোটের উপর হচ্ছে 43 পাইছে সব ওভারঅল, আর সংখ্যা হবে পি প্লাস এফ। এখান থেকে পি ইস টু এফ ইকুয়াল 3:1। আমাদের এফ এর সংখ্যাটা মানে ফেল করছে কতজন এটা বের করতে হবে, তাহলে অনুপাত দিয়ে ফেলের সংখ্যা বের করার নিয়ম আছে, অনুপাতগুলোর যোগফল নিচে হবে, উপরে হবে অনুপাতের সংখ্যা, গুণ হবে মোট, মোট হচ্ছে 60 জন স্টুডেন্ট, তাহলে 15 হবে, 15 জন হচ্ছে পরীক্ষায় ফেল করে। প্রশ্ন নম্বর 156, the average of 11 results was 60 if the average of first 6 result is 58 and that of last 6 is 63, সিক্সথ রেজাল্ট বের করতে বলা আছে, ষষ্ঠ রেজাল্টটা। তাহলে ইজি একটা ম্যাথ। এখানে 11টা একবারে দেওয়া আছে 60, কিন্তু এখানে প্রথম 6টার কথা বলা আছে, অ্যাভারেজ হচ্ছে 58, আর দ্বিতীয় 6টা হচ্ছে 63। তাহলে দেখো এই 6টা 6টা 12টা হয়ে যায়, কিন্তু সংখ্যা হচ্ছে 11টা, মানে 6 নম্বর সংখ্যাটা দ্বিতীয়বার লেখা হয়ে গেছে। তাহলে আমরা এটার মোট নির্ণয় করে, আর এটার মোট নির্ণয় করে যে যোগ করে মোট থেকে এই 11টার থেকে মাইনাস করে দিই, তাহলে 6 রেজাল্টটা আমরা পেয়ে যাবো। এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 157, the average weight of 21 boys was recorded as 64 kg if the weight of the teacher was added, টিচারের ওয়েটকে যদি অ্যাডেড করা হয়, the average increased by 1 kg, 1 কেজি বেড়ে যায়। টিচার্স অ্যাভারেজ বের করতে বলা আছে, টিচারের অ্যাভারেজ ধরে নি টি, টিচার্স ওয়েট ধরে নি টি, তাহলে আমরা 21 জনের হচ্ছে 64 করে, তাহলে মোট হবে কত, 21 গুণ 64, আর প্লাস হবে টিচারেরটা প্লাস হলো। এবার মোটের উপর নির্ণয় করি, মোট অ্যাভারেজ 1 বেড়ে যায়, 1 বেড়ে যায় মানে আগে ছিল হচ্ছে 64, এখন হবে 65, আর সংখ্যাও একজন বেড়ে যায়, আগে 21 জন ছিল, এখন টিচার অ্যাড হওয়ার কারণে 22 জন, তাহলে এখান থেকে টি ইকুয়াল টু 86 হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 158, দ্য অ্যাভারেজ অফ 12 নাম্বার ইজ 15 অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 2 ইজ 14, দ্য অ্যাভারেজ অফ রেস্ট, মানে বাকিগুলোর অ্যাভারেজ নির্ণয় করতে বলছে। 12টার অ্যাভারেজ হচ্ছে 15, তাহলে মোট হবে 180, আর 2টার অ্যাভারেজ আছে 14, তাহলে মোট হবে 28। এটা যদি মাইনাস করি তাহলে থাকে 152, এটা হচ্ছে বাকি 10টার অ্যাভারেজ মোট আর কি, বাকি 10টার মোট অ্যাভারেজ নির্ণয় করতে হলে 10 দিয়ে ভাগ করে দেবো, 15.2 হবে রেস্ট নাম্বারের অ্যাভারেজ। এরপর আছে প্রশ্ন নম্বর 159, দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ এ ম্যান ফর দ্য ফার্স্ট 5 months is TK 1200 and for the next 7 months is টাকা 1300, if he saves টাকা 2900 in that year, his monthly average income is, সহজ একটা অঙ্ক। এখানে বলা আছে 1200 টাকা করে প্রথম 5 মাসের অ্যাভারেজ, তাহলে মোট হবে 6000 টাকা, আর বাকি 7 মাসের অ্যাভারেজ আছে 1300 টাকা করে, তাহলে মোট হবে 9100 টাকা। এইটা যোগ করলে আসে আমাদের
15,100 টাকা, আর সেভ করছে হচ্ছে 2,900 টাকা। তাহলে এটা হচ্ছে মোট ইনকাম, তাহলে 18,000 টাকা আসে। আমাদের অ্যাভারেজ বের করতে বলা আছে, অ্যাভারেজ বের করতে হলে 12 দিয়ে ভাগ করে দিলে 1,500 টাকা হবে মান্থলি অ্যাভারেজ ইনকাম। 160, in a primary school the average weight of male students is 65.9 kg and the average weight of female student is 57 kg. If the average weight of all students is 60.3 kg and the number of male student is 66, ফিমেল স্টুডেন্টের নাম্বার বের করতে বলা আছে। তাহলে মেল যদি 66 হয়, ধরে নিই ফিমেল হচ্ছে এক্স, তাহলে মোট নির্ণয় করবো আলাদা আলাদাভাবে। 66 অ্যাভারেজ দেওয়া আছে 65.9, তাহলে যোগ হবে, ফিমেলের অ্যাভারেজ দেওয়া আছে 57 আর সংখ্যা দিয়ে গুণ হবে মোট নির্ণয় করতে হলে। এখানে মোটের উপর অ্যাভারেজ নির্ণয় করি, সবার অ্যাভারেজ দেওয়া আছে 60.3 আর সংখ্যা হবে 66 প্লাস এক্স জন। এখান থেকে এক্স ইকুয়াল টু বলে 1 মানে 112 জন হবে ফিমেল স্টুডেন্ট। এটা হবে প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 161, আউট অফ 10 টিচার্স 1 টিচার রিটায়ার্ড and in place of him a new teacher 25 years old joined. As a result of it, average age of the teacher reduced by 3 years. Retired age of the retired teacher, টিচারের বয়স বের করতে বলা আছে। তাহলে এখানে অ্যাভারেজটা ধরে নিই এক্স আর ওল্ড টিচারের বয়স ধরে নিই হচ্ছে ওয়াই। তাহলে এখানে দেখি 10 জন টিচার ছিল, অ্যাভারেজ যদি এক্স হয় মোট হবে 10x, আর ওর যে পুরনো টিচার উনি চলে যায়, তার মানে ওটা মাইনাস করে দেবো, আর নতুন একজন টিচার যার বয়স 25 বছর সে অ্যাড হয়। এই ক্ষেত্রে আমরা মোট নির্ণয় করি 10 জনই থাকবে, কারণ একজন চলে গেলে আরেকজন রিপ্লেসড হয়। এখান থেকে অ্যাভারেজটা 3 বছর কমে যায়, অ্যাভারেজ ছিল এক্স, এখন হবে এক্স মাইনাস 3, এখান থেকে ওয়াই ইকুয়াল টু 55 ইয়ার্স। এটা হবে প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 162, 6 নাম্বার আর arranged in decreasing order. The average of the first 5 numbers is 30 and that the average of last 5 numbers is 25. The difference of the first and last number is, প্রথম এবং শেষ নাম্বারের ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে 5টা নাম্বার আমরা ধরে নিই, এ বি সি ডি ই এফ। প্রথম 5টার যোগফল অ্যাভারেজ দেওয়া আছে 30, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মোট মানে 5 দিয়ে গুণ হলে 150। শেষের 5টা মানে এই 5টা বি প্লাস সি প্লাস ডি প্লাস এফ, এর অ্যাভারেজ দেওয়া আছে 25, তাহলে মোট হবে 5 দিয়ে গুণ 175। আমরা যদি এটা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এখান থেকে যাবে এফ আর এখানে থাকবে এ, এফ মাইনাস এ ইকুয়াল 25, মানে শেষেরটা থেকে প্রথমটার ডিফারেন্স হচ্ছে 25 হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 163, the average weight of A, B and C is 40 kg. Weight of C is 24 kgs more than A's weight and 3 kg less than B's weight. What will be the average weight of A, B, C and D if D weighs 50 kgs less than C? তাহলে এখানে বলা আছে A প্লাস B প্লাস C এর অ্যাভারেজ হচ্ছে 40, তো মোট হবে 120। সি এর হচ্ছে এর থেকে 24 বেশি, বি এর থেকে 3 কম আর ডি এর থেকে 15 বেশি, এটা বলা আছে। তাহলে সবগুলোকে আমরা এ এর মাধ্যমে নেব, সি এরটা এর মাধ্যমে দেওয়া আছে, বি এরটা নেব। বি ইকুয়াল টু লেখা যায় বি মাইনাস 3 ইকুয়াল টু, যদি আমরা এ প্লাস 24 লিখি তাহলে বি ইকুয়াল টু লেখা যায় এ প্লাস 27। আবার ডি প্লাস 15 ইকুয়াল টু যদি লিখি আমরা এ প্লাস 24, তাহলে বি ডি ইকুয়াল টু লেখা যায় এ প্লাস 9। এখানে আমরা যদি মোট নির্ণয় করি, এ আছে এ, বি হচ্ছে এ প্লাস 27, সি হচ্ছে এ প্লাস 24, ইকুয়াল টু লেখা যায় 120, কারণ মোট দেওয়া আছে এটা। এ ইকুয়াল টু বের হয়ে আছে 23, আমাদের বের করতে হবে অ্যাভারেজ বের করতে হবে। অ্যাভারেজ বের করতে হলে আমরা সবগুলো মান বের করি। এ পাইছে 23, বি ইকুয়াল টু দেওয়া ছিল এ প্লাস 27 মানে 50, সি হচ্ছে 47, ডি হচ্ছে 32। অ্যাভারেজ হচ্ছে সবগুলো যোগফলকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 38 হবে এই প্রশ্নের উত্তর।